আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, বর্তমান যুগে অনলাইনে এই মুহূর্তে মোবাইল স্ক্রিনের মাধ্যমে যারা ভিডিও দেখছেন বা দেখবেন, দেশ কিংবা প্রবাস কিংবা মোবাইল স্ক্রিনে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা কিন্তু ভিডিওর শুরুটাই দেখতে পাচ্ছেন আমরা কোথায় বসে আছি হচ্ছে আগামীকাল যে মাহফিল, আগামীকাল মাহফিল উপলক্ষে আমরা বর্তমান যে সভাপতি আল্লামা জুবায়ের আহমদ আনসারী স্মৃতি সংসদের বর্তমান যে সভাপতি, ওনার সাথে কথা বলবো আর মাহফিলের সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আল্লামা জুবায়ের আহমদ আনসারী স্মৃতি সংসদ একই বছর মানে দুইবার মাহফিল করতেছে। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে, মানে দুইবার মাহফিল করার মানে আপনার ইচ্ছা জাগলো কেন? বিষয়টা হয়েছে বাৎসরিক মাহফিল সাধারণত আমরা একটা মাহফিলই করি প্রতি বছর। এই বছর বাৎসরিক মাহফিল একটাই ছিল, কিন্তু কয়েকদিন আগে আমরা জানতে পারলাম বাংলাদেশ সফরে আসতেছেন ভারত থেকে আওলাদ রাসূল আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাতি আল্লামা হাসান আসজাদ মাদানী। তো শুধু হুজুরের আগমন উপলক্ষে এই আয়োজন। হুজুরের আগমন উপলক্ষে এটা বাৎসরিক কোনো মাহফিল না, শুধু হুজুর আসবে এই উপলক্ষে। আচ্ছা, এই মাহফিলটা কতটুকু গুরুত্ব দেখতেছেন, যে যেহেতু বলতেছেন যে ওনার জন্য শুধু মাহফিলটা যদিও বাৎসরিক না, তবে গুরুত্ব বাৎসরিকের চাইতে কম না, আরো বেশি হইতে পারে। কারণ যে মেহমান আসতেছে আওলাদ রাসূলের প্রথম আগমন আমাদের এলাকায়, প্রথম আসতেছে, মাহফিলের গুরুত্ব কোনো দিক দিয়ে কম না, শুধু বিষয়টা বাৎসরিক না। উনি কি ইতিমধ্যে কি বাংলাদেশে মানে সফরে হ্যাঁ, উনি বিগত 21শে নভেম্বর বাংলাদেশে আসছে। আচ্ছা, তো কালকে যেহেতু মাহফিল, ওনার সাথে আপনারা কতটুকু যোগাযোগ করতে পারছেন যে কালকে আসবে? জি ইনশাআল্লাহ, ওনার সাথে আজকে আসরের পরেও আমাদের যোগাযোগ হয়েছে। উনি কালকে সন্ধ্যা মাগরিবের পর সংক্ষিপ্ত নসিহত করবেন নরসিংদী থেকে 6টার দিকে আমাদের উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাদের মাহফিল কয়টা বাজে উনি উপস্থিত থাকবেন? 6টা, উনি বলছে 8টা, তো একটু 8টা 10 15 এরকমে উনি উপস্থিত থাকবেন এবং এরকম সময় উনি সোজা স্টেজে চলে আসবেন। ওনার ছাড়া আর মানে কোন হুজুরকে দাওয়াত দিবেন? উনি ছাড়া আমাদের জেঠাগ্রাম কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব আল্লামা আশরাফ আলী হরজপুরি হুজুর আছেন, বাদ মাগরিব হুজুর বয়ান করবেন। এরপরে এশার পরে আওলাদ রাসূল আসার আগ পর্যন্ত মাওলানা মুতালেব হোসেন সালেহী সাহেব আছেন। উনি কি যে বর্তমানে যে খুবই জনপ্রিয় একজন জি জি ওনার কথা বলতেছেন? জি জি। আচ্ছা, তো উনি ছাড়া আর 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 কি বলে মানে আর সাথে আছে ও যে মুফতি শামসুল আরিফিন খান সাদি সাহেব আছেন, মানিকগঞ্জের হুজুর আছেন। সবার সাথে কি যোগাযোগ হয়েছে? জি, সবার সাথে যোগাযোগ ইনশাআল্লাহ যত সময় কি উনি সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। তো মাহফিলের হুজুরদের সাথে তো সব কন্টাক্ট হয়ে গেছে। তো বাকি যে মাহফিল ছাড়া যে কাজকর্ম আছে এগুলা কি কতটুকু আগেছেন? ইনশাআল্লাহ বাকি যে কাজগুলো আছে বা অন্যান্য কাজগুলা সব কাজেই প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্যান্ডেলও প্রায় শেষের দিকে, মাইকো রাত্রির ভিতরে কমপ্লিট হইব, সব কাজ রাত্রির ভিতরেই শেষ হইব ইনশাআল্লাহ। আচ্ছা, এই ভিডিও তো অনেকেই দেখবে, দেশ কিংবা প্রবাসে দেখবে। তো বিশেষ করে যারা প্রবাসে তো আসতে পারবে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রবাসী যারা থাকবে তাদের উদ্দেশ্যে আমাদের প্রথম কথা, আমাদের জন্য খাস করে দোয়া করবে। এবং আমরা অনেক, কারণ যে লাইভ চলবে, বিভিন্ন চ্যানেল থেকে লাইভ চলবে হয়তো। আর প্রবাসী যারা আছে তারা আমাদের জন্য খাস করে দোয়া করবে, আর বিশেষ করে আমরা এই মাহফিল থেকে তাদের জন্য বিশেষ দোয়া করব। আর এলাকার উদ্দেশ্যে কি বলবেন? এলাকার মানুষের উদ্দেশ্যে কথা, তারা আসবে, আওলাদ রাসূলের এই আগমন যেন আমাদের জন্য বরকতময় হয়। তাদের এই সোহবত থেকে যাতে আমরা কিছু শিখতে পারি, কিছু নিতে পারি, এই শিক্ষা যাতে আমরা নিতে পারি, এই জন্য আমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ, ধন্যবাদ। প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ, এতক্ষণ শুনছিলেন চট্টগ্রাম আল্লামা জুবায়ের আহমদ আনসারী স্মৃতি সংসদের সভাপতি জুনায়েদ আহলামের সাথে কথা বলছিলাম। আগামীকাল যে মাহফিল, একই বছর যে দুইটা মাহফিল, অনেকে প্রশ্ন করেছিল আমাকে যে একই বছর দুইটা মাহফিল কেন? আপনারা কিন্তু সভাপতির মুখ থেকে শুনলেন যে মাহফিলের গুরুত্বটা কি হিসেবে আসছে। বার্ষিক মাহফিল তো আছেই, এটা কেন করা হলো অবশ্যই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আরেকটু বিষয় যে গত প্রথম দিকে যখন আমরা পোস্টারটা পোস্ট করি ফেসবুকে, তখন দাওয়াতি মেহমান হিসেবে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব ছিল পোস্টারে। পোস্টারে ওনার নামটা ছিল, এবং আমরা যখন পোস্টার করছি, হ্যাঁ, আমরা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেবকে দাওয়াত করি। তো যখন দাওয়াত করছিলাম তখন হুজুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে বিগত সরকারের আমলে হুজুরের কাছে যে মসজিদের জিম্মাদারি ছিল, ওই জিম্মাদারিটা ছুটে গেছিল, হুজুরের মসজিদটা ছিল না। কিন্তু বিগত কিছুদিন আগে হুজুর ওনার মসজিদটা পুনরায় আবার জিম্মাদারি পাইছেন। আর হুজুরের মসজিদে সাপ্তাহিক তাফসির মাহফিল প্রতি বুধবার, প্রত্যেক বুধবারে সাপ্তাহিক তাফসির মাহফিল।
আর কাকতালীয় ভাবে আমাদের মাহফিলটা বুধবার পড়ছে, এই জন্য হুজুরের সাপ্তাহিক তাফসীর মাহফিল রাইখা আমাদের এখানে আসতে পারে নাই, অপারগতা প্রকাশ করছে। তাহলে আর কালকে আসতেছে না? আমাদের পোস্টারটা হুজুর জানানোর আগেই পোস্টার হয়ে গেছিল, এই জন্য আমরা পোস্টারে হুজুরের নামটা রয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, আপনারা শুনছিলেন এতক্ষণ সভাপতির মুখ থেকে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর কালকে মাহফিলের সবাইকে দিনই দাওয়াত করা হইলো, আর দিনই দাওয়াতের উদ্দেশ্যে সবাইকে লাইভ শেয়ার করার জন্য, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।